বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র চলে গেলেন না ফেরার দেশে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চলে যাওয়া উজ্জ্বল নক্ষত্রের পতন বলে মনে করেন সহশিল্পীরা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব, যার সহজিয়া অভিনয় বাংলা চলচ্চিত্রের সেলুলয়েডের ফিতায় ভিন্ন মাত্রা যোগ করেছিল শুরু থেকেই। তাই তো প্রবীর মিত্র হয়ে উঠেছিলেন দেশি সিনেমার প্রিয় পাত্র। জন্ম ১৯৪৩ সালের ১৮ই আগস্ট কুমিল্লার চান্দিনায়, বড় হওয়া পুরান ঢাকায়। নন্দিত এই অভিনেতা স্কুল জীবনেই যুক্ত হন নাট্যচর্চায়। ১৯৭১-এ মুক্তি পাওয়া জলছবি সিনেমা দিয়েই পা রেখেছিলেন বাংলা চলচ্চিত্রে। তারপর কাজ করে গেছেন একের পর এক কালজয়ী সিনেমায়। অভিনয় গুণে লাখো কোটি দর্শকের মন জয় করে নিয়েছিলেন বাংলা সিনেমার এই দ্বিতীয় নবাব। কোথায় যাচ্ছেন মহারাজ? আসুন না আমার কক্ষে। তিতাস একটি নদীর নাম। সিরাজউদ্দৌলা, জীবন তৃষ্ণা, ফরিয়াদ, চরিত্রহীন, মিন্টু আমার নাম, ফকির, মজনু শাহ সহ ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে নাম বদলে হাসান ইমাম রাখলেও প্রবীর মিত্র নামেই তিনি পেয়েছেন দর্শকদের ভালোবাসা। ২৩ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থার উন্নতি হয়নি। রোববার ২ ছেলে ও ১ মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা সহশিল্পীরা অভিভাবক হারানোর বেদনায় কাতর। এখন তো আর শেখানোর লোকও নেই, কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন, দিলেন না। গুণী এই শিল্পীর চলে যাওয়াতে বাংলা চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বাংলা চলচ্চিত্র হারালো তার প্রিয় মিত্র প্রবীর মিত্র। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।